একনে বাই বললেও তখন আবার একনে মার্কস বলে হাই, এটার কি ব্যবস্থা বলো? ওই তো ব্রণ চলে গেলেও তার স্মৃতি হিসেবে গর্ত হ্যাঁ, দাগ দিয়েই হ্যাঁ। যাবে, এটা খুবই স্বাভাবিক। তো আমরা যেটা করি যে একনিটা হলেই জাস্ট হচ্ছে হাত দিয়ে নাড়াচাড়া করতেই হবে, হ্যাঁ। পাসটা বের করার চেষ্টা করি একটু। এটা হয় মানে এটা না না বললে মানে আমি নিজেও করি, আমার যখন একনি হয় এটা না অজান্তেই হাতটা চলে যায়। সো যেটা হয় যে একনিটা হওয়ার পরে হাত দিয়ে খোঁচাখুচি করা যাবে না, দেখা যায় যে ছোট একটা র্যাশের মতো বা আপনার হচ্ছে বড় সিস্টিক একনি হচ্ছে, এটা হাত দিয়ে চাপাচাপি করা যাবে না। এবং আমরা যেমন হচ্ছে একটা একনির জন্য ফেস ওয়াশ ইউজ করতে বলি, সেলিসাইলিক অ্যাসিড যুক্ত একটা ফেস ওয়াশ ইউজ করতে পারেন আপনি। তারপরে যদি সিভিয়ার একনি হয় সেক্ষেত্রে ওরাল মেডিকেশন জরুরি হতে ওকে, পারে। ওকে। যে হ্যাঁ অনেক বেশি একনি, ক্রনিক একনি ঠিক হচ্ছে না, একটা দুইটা হচ্ছে সেটা আলাদা, দেখা যাচ্ছে অনেকের একটার পর একটা হচ্ছে। আমার যেটা হয় মানে নির্দিষ্ট একটা সময় পর পর, সেটা 3 বছর বা 4 বছর পর একটা জোন, মানে একটা বেশি হরিবল, হয়, হ্যাঁ মানে হরিবল ভাবে অ্যাটাক হয় একনের। কিছুদিন আগে আমার এই পোর্শনটাতে একনে হয়েছিল। হয়েছে। এই 4 বছর আগে আমার পুরো মানে কপাল জুড়ে একনে হয়েছিল, যে ওই জোনটাই টার্গেট করে একনে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। একনি যেমন হচ্ছে অনেকের ড্যান্ড্রাফ থেকেও কিন্তু একনি হয়, দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন, ওখান থেকে ফাঙ্গাল একনি হয়। তো ওইটা ডাক্তারের কাছে যেতে হবে, তারপরে উনি ট্রিটমেন্ট দিবেন, যে কোনো ডাক্তারের কাছে আপনি যান। আর হরমোনাল ইমব্যালেন্স যেটা আমি সবসময় বলি, আমাদের এখন কিন্তু প্রচুর পিসিওএস এর পেশেন্ট, হ্যাঁ পিসিওডির পেশেন্ট প্রচুর বেশি, থাইরয়েডের পেশেন্টও অনেক বেশি। হরমোনাল ইমব্যালেন্স থাকলে কিন্তু একনি হবে, তো ওইটাও কারেকশন করতে হবে সেই অনুযায়ী। যেমন হচ্ছে যে অনেক পেশেন্টদের দেখা যায় যে বাচ্চা মেয়ে, কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত মানে মেদ শরীরে এবং মুখ ভর্তি একনি নিয়ে আসছে, সো ওয়েট রিডাকশন করতে হবে। তো এটা একটা এমন না যে শুধু একনির জন্য আমি পার্টিকুলার কিছু জিনিস স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করব আর একনি চলে যাবে, এটা না। ওভারঅল সব কিছু লাইফস্টাইল মডিফিকেশন করা, কিংবা ওই যে অন্য সমস্যাগুলোর কারণে একনি হচ্ছে সেটা কারেকশন করা, এগুলো কিন্তু জরুরি। আর এমনিতে হচ্ছে আমরা কিছু টপিক্যাল অয়েনমেন্ট দিয়ে থাকি, যে হ্যাঁ ব্রণ হলে আপনি এই ওষুধটা খাবেন, এই অয়েনমেন্টটা লাগাবেন, এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। এই জিনিসগুলো কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রাইব করতে পারে।